প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের রাস্তার পরিস্থিতি। আমাদের গত 50 বছরের সরকার আজকে পর্যন্ত সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল যে বাতিগুলো আছে এইগুলাই ঠিক করতে পারে না। তারপরে এই যে দেখেন জনতা রাস্তার মধ্যে কি জন্য, ওই যে ফুটপাতে দোকানপাট, তা মানুষগুলো হাঁটবো কোন দিক দিয়া, সবাই হাটের মেইন রাস্তা দিয়ে, এই জন্যই এত যানজট। এই যে মিরপুর 10 নম্বরে এত মানুষ জড়ো হয় কি জন্য, ফুটপাতে দোকানপাট বেচা কিনা। এটি কার আদেশে হয়, কারণ এই কীভাবে এটা কেউ খোঁজখবর লওয়ার লোকজন নাই। কিন্তু ওই যে মানুষ কোন দিক দিয়ে হাঁটবো, ছাত্ররা ট্রাফিক ক্লিয়ার করতে চাচ্ছে কিন্তু জনতার রাস্তা নাই হাঁটা, ফুটপাত দিয়ে হাঁটবে, এই জন্যই এখানে এত যানজট। আর ট্রাফিক সিগন্যাল যদি সঠিকভাবে থাকতো আজকে এত ছাত্র জনতা এই রাস্তায় নামতে হইতো না। ট্রাফিকের সিগন্যাল বাতি থেকেই জনগণ কিন্তু গাড়ি ঘোড়া নিয়ে যাইতে পারতো। আশা করি বর্তমান সরকার এটা সুনিশ্চিত করবেন, তাইলে আমাদের রাস্তাঘাটের পরিবেশ সুন্দর ফিরে আসবে, সবাই স্বাচ্ছন্দ্যভাবে হাঁটতে হবে। আর যারা ফুটপাত আছে তারাও কিন্তু গরিব মানুষ, তারাও পেটের দায়ে আসছে, কিন্তু তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। তাদের কত সিটি কর্পোরেশন কত জায়গা পড়ে রয়েছে দস্যুদের কাছে, ওদেরকে ওই জায়গাগুলো দিলে একটা করে দোকান দিলে তারা আর ফুটপাতে আসবে না। আমরা আশা করি এটা বেশি করে শেয়ার করব এবং দেশের জনগণকে দেখার সুযোগ করে দেব। ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন। আমাদের দেশ স্বাধীন হয়েছে, এখন আস্তে আস্তে সবগুলো ঠিক হয়ে যাবে। আশা করি বেশি করে শেয়ার করেন, কারণ এই যে ফুটপাতে দোকান থাকার কারণে কিন্তু রাস্তার মধ্যে এত যানজট, এত লোকজন। আর ফুটপাতে যারা কাজ করে তারা কিন্তু গরিব, তাদেরও একটা ব্যবস্থা করতে হবে। তাদেরকে কত সিটি করবে, কত জায়গা পড়ে রয়েছে, তাদেরই একটা মার্কেট করে দেওয়া হোক, তারা সেইখানে ব্যবসা করুক, পেট চালাইব, তারা যাতে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু না, আজকে 50 বছরে এই ব্যবস্থাটা হয় নাই। আমাদের দেশের জনগণ রাস্তায় মার্কেট করতে হইব কেন? যদি এই যে ফুটপাত খালি থাকে, অবশ্যই এই রাস্তা ফাঁকা থাকতো, মানুষ রাস্তা দিয়ে হাঁটতো না, ফুটপাত দিয়ে হাঁটতো। কিন্তু এই সচেতন মানুষগুলো 50 বছর জন্ম হয় নাই। এখন আমাদের ছাত্র সমাজ একত্রতা প্রকাশ করার পর এই সুযোগ যখন এসেছে, আমরা সেই সুযোগ ছাড়তে চাই না। ইনশাল্লাহ আশা করি সবাই বেশি করে শেয়ার, কমেন্টস এবং লাইক করে ভিডিওটা বাংলার বিশ্বের সমস্ত লোকের কাছে পৌঁছে দেবেন। সবাইকে ধন্যবাদ।